সামথিং পাইসি চ্যানেলে আমাদের ইংরেজির শিক্ষামূলক যাত্রায় তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা গ্রামার টপিক টেন্স সম্পর্কে জানব। চলো আমরা টেন্সের গুরুত্বপূর্ণ বিষয়গুলো সম্পর্কে আলোচনা করার চেষ্টা করি। তাহলে এখন আর অপেক্ষা না করে শুরু করি আমাদের মূল ভিডিও। আজকের এই পর্বের আলোচনায় আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স সম্পর্কে আলোচনা করব। আমরা গত দুই পর্বের ভিডিওতে প্রেজেন্ট ইনডিফিনাইট এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে আলোচনা করেছি। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স বুঝতে হলে আমরা প্রথমত প্রেজেন্ট টেন্সের অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনাইট, কন্টিনিউয়াস এবং পারফেক্ট এই তিনটা টেন্সের কয়েকটা উদাহরণ বলি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তারপরে আমরা মূল আলোচনায় প্রবেশ করব। এখানে আমরা উদাহরণ হিসেবে প্রথমত নিয়েছি সে স্কুলে যায়, যার ইংরেজি হচ্ছে হি গোজ টু স্কুল। তারপরে নিয়েছি সে স্কুলে যাচ্ছে, অর্থাৎ এই মুহূর্তে সে রানিং স্কুলের পথেই আছে। তো হি ইজ গোয়িং টু স্কুল হচ্ছে এটার ইংরেজি অর্থ। এবং তারপরে নিয়েছি সে স্কুলে গিয়েছে, অর্থাৎ হি হ্যাজ গান টু স্কুল। তো স্কুলে গিয়েছে তিনটা সেন্টেন্স কিন্তু প্রেজেন্ট টেন্সের, কিন্তু তিনটা হচ্ছে ভিন্ন। একইভাবে আমরা আবার নিয়েছি অন্য একটা উদাহরণ হিসেবে সে ভালো কথা বলে। তো এটা তার কিন্তু একটা অভ্যাসগত গুণ, সে ভালো কথা বলে সব সময়ের জন্যে। তারপরে একটা উদাহরণ হিসেবে নিয়েছি সে ভালো কথা বলছে বা ভালো কথা বলতেছে। তো রানিং সে স্টেজে উঠে বা যে জায়গায় হোক সে ভালোভাবে কথা বলতেছে এটা বোঝাচ্ছে। এবং প্রথমটা হচ্ছে সে ভালো কথা বলে, যেটা তার অভ্যাসগত একটা গুণ। এবং তারপরেরটা আমরা নিয়েছি হচ্ছে সে ভালো কথা বলেছে। তো তিনটাই কিন্তু হচ্ছে প্রেজেন্ট টেন্সের। একটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট, অন্যটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, যেটা মাঝখানে ভালো কথা বলতেছে, এটা হচ্ছে রানিং চলতেছে। তো এটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্স। এবং একইভাবে শেষের যে সেন্টেন্সটা অর্থাৎ সে ভালো কথা বলেছে, তো এটাও কিন্তু বর্তমানের, কিন্তু সে অলরেডি তার কাজটা শেষ করে ফেলেছে, সে ভালো কথা বলেছে। তো এইখানে তিনটা সেন্টেন্স দেখে আমরা প্রেজেন্ট টেন্সের যে তিনটা সময় অর্থাৎ সাধারণ বর্তমান, চলমান বর্তমান এবং সম্পূর্ণ হওয়া যে বর্তমানটা, সেটা হচ্ছে আমরা বুঝতে পেরেছি। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স বা সম্পূর্ণ বর্তমান কাল বলতে আমরা বুঝবো যে কাজটা আমাদের হয়ে গিয়েছে। অর্থাৎ এই ধরনের বাক্যগুলো আমাদের বুঝতে হলে বাংলা ক্রিয়া শেষে এই অক্ষরগুলো আমাদের খেয়াল করতে হবে। অর্থাৎ বাংলা ক্রিয়া শেষে এসও, এসে, এসএন এই টাইপের অক্ষরগুলো আমাদের থাকবে। যেমন আমরা এখানে উদাহরণ হিসেবে নিয়েছি সে ভালো গান গেয়েছে। তো লাস্টে কিন্তু এই যে গাওয়া হচ্ছে ভার্ব বা ক্রিয়া, তো গাওয়ার শেষে কিন্তু গেয়েছে, লাস্টে কিন্তু এসে আছে, যেটা হচ্ছে আমাদের বাংলা ক্রিয়ার বৈশিষ্ট্য। আমি কাজটি করেছি, লাস্টে কিন্তু এসি আছে, এসি। তো এই এসিও কিন্তু হচ্ছে আমাদের বাংলা ক্রিয়ার একটা অংশ, অর্থাৎ বাংলা ক্রিয়ার দেখে আমাদের বুঝতে হবে। তারপরে হচ্ছে তারা ভ্রমণে গিয়েছেন, গিয়েছেন, এসেন, লাস্টে কিন্তু এসেন আছে। তো এই এসেন হচ্ছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বাংলা ক্রিয়ার বৈশিষ্ট্য। তারপরে হচ্ছে সে বিষয়টি উপস্থাপনা করেছে, করেছে, করা, উপস্থাপনা করা, এটাই হচ্ছে ভার্ব বা ক্রিয়া। তো এখানে করেছে, লাস্টে কিন্তু এসে আছে। তো এইগুলো দেখে হচ্ছে আমাদের বুঝতে হবে যে এই সেন্টেন্সটা বা এই বাক্যটা হচ্ছে কোন টেন্সে আছে। তো এই যে এসও, এসে, এসেন এই অক্ষরগুলো দেখে আমরা বুঝবো যে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। এবং সেই অনুযায়ী সেই সেন্টেন্সটাকে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স অনুযায়ী ইংরেজিতে ট্রান্সফার করতে হবে। সেই ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ইংরেজি স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ, হ্যাজ, হ্যাভ বা হ্যাজ যে কোনো একটা বসবে, প্লাস ভার্ব 3 অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, এবং তারপর হচ্ছে অবজেক্ট বসবে, অর্থাৎ সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস V3 প্লাস অবজেক্ট, এভাবে হচ্ছে আমরা বলবো। তো এটা হচ্ছে আমাদের ইংলিশ স্ট্রাকচার। এবং বাংলা ক্রিয়া শেষে এসও, এসে, এসএন, এসি এই ধরনের অক্ষরগুলো হচ্ছে বা এই ধরনের বাংলা ক্রিয়া শেষে এই ধরনের প্রত্যয়গুলো হচ্ছে আমরা খুঁজে পাবো। তো সেই ক্ষেত্রে আমরা যদি এখন এই কিছু উদাহরণ দিই, সেই উদাহরণ অনুযায়ী যদি আমরা ইংরেজিতে কনভার্ট করে তোমাদের দেখাই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। সেক্ষেত্রে এখানে আমরা কিছু উদাহরণ তোমাদের দেখাবো। তো এখানে প্রথমত আমরা উদাহরণ হিসেবে নিয়েছি। আচ্ছা, তার আগে তোমাদের আরও একটা বিষয় ক্লিয়ার করে রাখি, এখানে যে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ যে কোনো একটা বসবে। তো এই দেখো হ্যাভ হচ্ছে 4টা অক্ষর দিয়ে বা 4টা লেটার দিয়ে লেখা হয়েছে, এবং হ্যাজ হচ্ছে 3টা লেটার দিয়ে লেখা হয়েছে। তো এই হ্যাভ তখনই বসবে যখন সাবজেক্টটা প্লুরাল হবে, এবং এই হ্যাজ
তখনই বসবে যখন হচ্ছে সাবজেক্টটা সিঙ্গুলার হবে, অর্থাৎ সিঙ্গুলার সাবজেক্টের ক্ষেত্রে হ্যাজ বসবে এবং প্লুরাল সাবজেক্টের ক্ষেত্রে আমরা হচ্ছে হ্যাভ ব্যবহার করব। যেমন আমরা উদাহরণ হিসেবে এখানে যদি খেয়াল করি, চায়নারা পদ্মা সেতু বানিয়েছে, তো এটাকে যদি আমরা বাংলা ক্রিয়ার সাথে মিলাই, অর্থাৎ বানানো হচ্ছে এখানে ক্রিয়া, তো বানিয়েছে লাস্টে কিন্তু এসে আছে, যেটা হচ্ছে আমার প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বাংলা ক্রিয়ার শেষে থাকবে। তো সেক্ষেত্রে এসে আছে যেহেতু, এটা দেখে আমরা বুঝলাম যে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স অনুযায়ী সাবজেক্ট বসবে প্রথমে, তাহলে চায়না ইংরেজি হচ্ছে দ্য চাইনিজ, এরপরে বসবে হ্যাভ অথবা হ্যাজ। তো সেক্ষেত্রে হ্যাজ বসবে সিঙ্গুলারের ক্ষেত্রে এবং হ্যাভ বসবে প্লুরালের ক্ষেত্রে, সেটা বলেছি অলরেডি। তো এখানে হচ্ছে চায়না হচ্ছে একটা নির্দিষ্ট জাতিকে বোঝাচ্ছে বা জাতি গোষ্ঠীকে বোঝাচ্ছে। তো জাতি গোষ্ঠীর মধ্যে অনেকেই থাকে, তো তার জন্য এটা প্লুরাল হিসেবে বিবেচিত হবে এবং সেক্ষেত্রে বসবে হ্যাভ। এবং বানানো ইংরেজি হচ্ছে বিল্ট, বিল্টের ভিতরি হচ্ছে বিল্ট। তো দ্য চাইনিজ হ্যাভ বিল্ট পদ্মা ব্রিজ। তো এখানে ব্রিজ মানে হচ্ছে সেতু, তাহলে আমরা চায়নারা পদ্মা সেতু বানিয়েছে, এটা ইংরেজিতে কনভার্ট করলাম, দ্য চাইনিজ হ্যাভ বিল্ট পদ্মা ব্রিজ। এভাবে হচ্ছে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে বাংলা সেন্টেন্সকে ইংরেজি সেন্টেন্সে নিয়ে যেতে পারবো টেন্সের নিয়ম অনুযায়ী। অর্থাৎ এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের যে নিয়ম, অর্থাৎ সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস V3 প্লাস অবজেক্ট। তো এখানে হ্যাভ অথবা হ্যাজটা আসলে ব্যাপারটা তোমরা হয়তোবা ক্লিয়ার হয়েছো যে কখনো হ্যাভ বসবে কখনো হ্যাজ বসবে। তো এইভাবে হচ্ছে আমরা এখানে কনভার্ট করব, করে হচ্ছে তারপরে হচ্ছে ভার্বের V3 বসিয়ে দেবো, তারপরে হচ্ছে অবজেক্ট বসাবো, বসাইলে হচ্ছে হয়ে যাবে। এখানে কিন্তু বিল্ট অর্থাৎ V1 হচ্ছে BUILD বিল্ট, তারপর হচ্ছে বিল্ট, তারপর বিল্ট, একই বানান পরের দুইটা। তো সেই ক্ষেত্রে আমরা এটা লিখেছি। এবং পরে আরেকটা উদাহরণ যদি আমরা খেয়াল করি, সেখানে আমরা নিয়েছি মানুষেরা সুন্দরবন ধ্বংস করেছে, মানুষেরা সুন্দরবন ধ্বংস করেছে। তো এখানে লাস্টে কিন্তু ধ্বংস করা হচ্ছে এখানে ভার্ব, তো করেছে, ধ্বংস করেছে, লাস্টে কিন্তু এসে আছে। তো সেই এসে অনুযায়ী এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং সেই পারফেক্ট টেন্সের নিয়ম অনুযায়ী প্রথমত সাবজেক্টে বসবে। তো এখানে মানুষেরা হচ্ছে সাবজেক্ট, কারণ মানুষ না থাকলে হচ্ছে ধ্বংস করার কেউ নাই। তো সেই ক্ষেত্রে এখানে মানুষ হচ্ছে সাবজেক্ট, বসবে হচ্ছে দ্য পিপল। তারপরে এই মানুষ জাতি হচ্ছে পুরো মানুষ জাতিকে বোঝাচ্ছে, এখানে একজন মানুষ না অনেক মানুষ আছে, তো সংখ্যাটা একের অধিক, তো তার জন্য এটা প্লুরাল হবে। তো তার জন্য বসবে হচ্ছে হ্যাভ, তাহলে দ্য পিপল হ্যাভ। এরপর হচ্ছে আমাদের ভার্ব বসবে, তো এখানে ভার্ব হচ্ছে ধ্বংস করা ইংরেজি হচ্ছে ডিস্ট্রয়, তো ভিতরি আকারে বসবে ডিস্ট্রয়েড, তাহলে দ্য পিপল হ্যাভ ডিস্ট্রয়েড। এরপর হচ্ছে বসবে অবজেক্ট, তো অবজেক্ট হচ্ছে সুন্দরবন। তো সেক্ষেত্রে আমরা সেন্টেন্সটা পাবো দ্য পিপল হ্যাভ ডিস্ট্রয়েড সুন্দরবন। এর পরের যে উদাহরণটা সেটা হচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয় বিভিন্ন গবেষণা কেন্দ্র স্থাপন করেছে। তো এখানেও কিন্তু করেছে, লাস্টে কিন্তু এসে আছে, তো এই এসেটা আমরা ধরে নেব যে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স অনুযায়ী এখানে সাবজেক্ট হিসেবে বসবে খুলনা ইউনিভার্সিটি, তারপরে বসবে এখানে খুলনা ইউনিভার্সিটি কিন্তু একটাই আছে, তো তার জন্য এটা সিঙ্গুলার, তো সিঙ্গুলার হিসেবে এখানে বসবে হচ্ছে হ্যাজ, তাহলে খুলনা ইউনিভার্সিটি হ্যাজ। আমাদের বসাইতে হবে ভার্ব 3, অর্থাৎ এখানে ভার্ব হচ্ছে বা ক্রিয়া হচ্ছে স্থাপন করা, তো স্থাপন করা ইংরেজি হচ্ছে এস্টাবলিশ, তো এস্টাবলিশের V3 হচ্ছে এস্টাবলিশড, অর্থাৎ লাস্টে একটা ইডি যোগ হবে। তো খুলনা ইউনিভার্সিটি হ্যাজ এস্টাবলিশড, তো এখানে সাবজেক্ট হ্যাভ ভার্ব এবং হচ্ছে V3 বসানো হয়েছে। তারপরে অবজেক্ট হচ্ছে বিভিন্ন কি স্থাপন করেছে, বিভিন্ন গবেষণা কেন্দ্র। তাহলে আমরা বলতে পারি যে মাল্টিপল রিসার্চ সেন্টার, বিভিন্ন গবেষণা কেন্দ্র, অর্থাৎ মাল্টিপল রিসার্চ সেন্টারের বাংলা অর্থ হচ্ছে বিভিন্ন গবেষণা কেন্দ্র। তো এটাকে আমরা মানে সেন্টেন্সে রূপান্তর করলে, অর্থাৎ বাংলা থেকে ইংলিশে রূপান্তর করলে পাবো হচ্ছে খুলনা ইউনিভার্সিটি হ্যাজ এস্টাবলিশড মাল্টিপল রিসার্চ সেন্টার। তো এইভাবে হচ্ছে আমরা মানে বাংলা সেন্টেন্স বা বাংলা বাক্য দেখে ইংলিশ সেন্টেন্সে কনভার্ট করব এবং সেই বাংলা বাক্যটা কোন টেন্সে আছে সেটা আমরা বুঝতে পারবো হচ্ছে এই বাংলা ক্রিয়ার শেষে কোন ধরনের প্রত্যয় আছে, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্সের যে নিয়মগুলো বা যে প্রত্যয়গুলো দেখানো হয়েছে এসে, এসো, এসএন, এনি, এই টাইপের প্রত্যয়গুলো আছে এখানে, এটা দেখে আমরা বুঝবো যে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো আশা করি তোমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ভালোভাবে বুঝতে পারছো। তো এখানে হচ্ছে আমরা যে উদাহরণগুলো দেখেছি প্রত্যেকটা উদাহরণই ছিল হ্যাঁ বোধক বা পজিটিভ সেন্টেন্স। এখন হচ্ছে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নেগেটিভ সেন্টেন্স একটা দিব, সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা অ্যান্সারটা কী হবে। তো বাংলা ক্রিয়ার শেষে নি প্রত্যয় থাকবে, অর্থাৎ এনি, ইনি, নি প্রত্যয় এগুলো থাকবে। যেমন আমরা একটা উদাহরণ হিসেবে নিয়েছি এখানে, সে তার কাজ শুরু করেনি, লাস্টে কিন্তু নি আছে, বা করেনি এনি আছে। তো এইভাবে ধরে তোমরা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে নিয়ে যাবা এবং সেখানে ইংরেজি করার সময় হ্যাভ হ্যাজের পরে একটা নট বসিয়ে দিলে হচ্ছে হয়ে যাবে। তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। সামথিং পাই সি চ্যানেলের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।